আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যারা করে এদের বিষয় নিয়ে। অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে মানুষের ক্ষতি করার জন্য, মানুষকে কাছে আনার জন্য যে জাদু করা হয় সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আর এতে কত বড় ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়। অনেক সময় দেখা যায় যে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তাকে বশীভূত করে, ব্ল্যাক ম্যাজিক করে। অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিক করার কারণে তাদের যে সম্পর্কটা আছে সেটা অনেক কাছাকাছি চলে আসে। আবার অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক করার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত চলে যায়। এমন সময় আছে যে এই ব্ল্যাক ম্যাজিক করে যে মানুষের সুখ শান্তি অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু কেউ মনে সহ্য হচ্ছে না, তখন তারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে সম্পর্ক ধ্বংস করে দেয়। আবার এমনও সময় আছে যে বউ শাশুড়ির ভিতরে অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হচ্ছে, তখন বিটার বউর বাপের বাড়ির থেকে যে মায়েরা আছে তারা কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিকটা করে দেয়। অনেক সময় আছে তার স্বামীকে কাছে পাওয়ার জন্য, যাতে স্বামী কাছে থাকে, স্বামী হাতছাড়া না হয়ে যায়, সেই জন্য ব্ল্যাক ম্যাজিক করে, অর্থাৎ কালো জাদু করে। অনেক সময় দেখা যায় এই কালো জাদুর ফলে ওই স্বামী মৃত্যুবরণ করে আর মেয়েটা জীবন দশা শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে অনেক শিশু পথচারিত হয়ে যায়, তাদের দুঃখের সীমা থাকে না। তখন কি করবে? তখন তাদের আহাজারি কে বা শোনে? এই জন্য বলবো যে ভালোবাসার টানে হোক আর কাছে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো যাতে না করি। আর অনেক সময় দেখা যায় এই যে চোখের যে জাদু, যে আমাদের ক্ষেত খামারে অনেক পশু পাখি আছে, যেমন আমাদের চোখের যে ব্ল্যাক ম্যাজিক সেটা আছে যে আমাদের ফার্মে অনেকগুলা মুরগি আছে, সে মুরগিগুলা অনেক সুন্দর হয়েছে। একটা লোক বলতেছে জুরে আল্লাহ কতগুলা হয়েছে, কিন্তু এই যখনই বললো তখন কিন্তু ধ্বংস হয়ে গেল যে কতগুলা মুরগি, ওরে আল্লাহ কতগুলা হাঁস, এটা বলার কারণেই কিন্তু তখন তার ফার্মে সব ধ্বংস হয়ে গেল। আবার দেখা যায় অনেক সময় ফল দেখে বলে ওরে আল্লাহ কত ফল হয়েছে, তখন এই কথাটা বলার সাথে সাথে কিন্তু ওই ফল বাগান ফল ধরা বন্ধ হয়ে যায়। পরের বছর দেখা যায় ফলই হচ্ছে না, কিন্তু বুঝতে পারি না কি কারণে হচ্ছে না। অথচ এই ফলগুলো, এই বাগানের যে ফলগুলো আছে, যে হাঁস মুরগি আছে, যেগুলা আছে না কেন, অনেক ফলগুলো দেখে মানুষ একটা কথাই শুধু বলে, অনেক মানুষ বলে ওরে আল্লাহ কত হয়েছে, এত কি করবে না, এ করবে না। অথচ দেখা যায় পরের বছর একটা দুইটা ফল হচ্ছে আর কিছু নেই। এই যে কথা, এই কথা কিন্তু সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এই কথা যদি না বলি আমরা, যখন আমরা একটা ফল বাগান দেখবো, হাঁস মুরগি দেখবো, অনেকগুলা দেখবো, তখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো হোক, আল্লাহ আরো দিক, এই কথাগুলো বলবো। কিন্তু না, এগুলো না বলে আমরা যখন গবাদি পশু দেখি, একটা খামারে অনেকগুলা পশু পাখি যখন দেখি, তখন আমরা মাথা হাত দিয়ে হলি ওরে আল্লাহ কত হয়েছে, কতগুলা হয়েছে, এতগুলা কি করে হলো। তখন দেখা যায় ছটফট করে আস্তে আস্তে মারা যায়। আবার দেখা যায় আস্তে আস্তে রোগ বিভ্রান্তি হচ্ছে, সে বিক্রি করে ফেলে। অথচ এই কথাগুলার কারণে কিন্তু আমাদের সব ধ্বংস হয়ে যায়। এগুলা কিন্তু ব্ল্যাক ম্যাজিক যে জাদুটোনা আছে, এগুলো থেকে ভয়াবহ আছে মুখের ভাষা, মুখের যে আওয়াজটা, যে ওরে আল্লাহ কতগুলা হয়েছে, দেখা যায় সব ধ্বংস হয়ে যায়। এই জন্য বলবো অধিকাংশ সময় এই যে আমাদের মা বোনরা কিন্তু এই কথাটা বলি, অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির ফ্যামিলির মা বোনেরা বলি যে ওরে আল্লাহ কত হয়েছে, কতগুলা আল্লাহ দিছে, কিন্তু এগুলা না বলে যে যদি বলি যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, আল্লাহ আরো দিক, আরো বরকত দান করুক, এগুলা বলতে হবে। এগুলা না বলে আমরা কি বলি যে আমাদের সব অনেক ভালো হয়েছে, তখন কিন্তু আমাদের সব ধ্বংস হয়ে যায়। এরপরে দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত খামারে অনেক ফসল হয়, তখন আল্লাহর পাকে শুকরিয়া আদায় করা দরকার, যে ছিল যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ আল্লাহ আরো দান করুক, আরো দিক। কিন্তু এগুলা না বলে অধিক মানুষ বলে জুরে আল্লাহ কত হয়েছে, দেখা যায় ফসল সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এদেরকে সবাইকে হিদায়াত দান করুক, আমিন। আর এই যে কথাগুলো আছে, এই কথা থেকে
বেঁচে থাকার জন্য সমস্ত মা বোনদেরকে বলবো, বাবা ভাইদের বলবো যে আমাদের মুখে কিন্তু লেগাম দেওয়ার দরকার ছিল, দরকারও আছে। আল্লাহর কাছে তওবা করি আর এই কথা যাতে না উচ্চারণ করি। ব্ল্যাক ম্যাজিক মানুষ করে, এটা বাস্তব, অনেক সত্য, কিন্তু তারপরে তার চেয়ে ভয়ানক আছে মুখের যে আওয়াজটা আছে যে ওরে আল্লাহ কত হয়েছে, কত দিছে, এই আওয়াজটা। এই জন্য এর থেকে বাঁচে থাকার জন্য আল্লাহর কাছে তওবা করবো, আর যা করেছি তা পেছনে মাপ চেয়ে নেবো আল্লাহর কাছে। আর সামনে যে দিনগুলো আছে যাহাতে করে এই ভাষাগুলো না বাইর হয় আর এই বিলাক ম্যাজিক যাতে না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। সমস্ত মা বোনেরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কারণ সমস্ত কথাবার্তা মা বোন থেকে বেশি আসে। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।